আফগানিস্তান সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত, যা পাহাড়ি স্থলবেষ্টিত রাষ্ট্র। এটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তান সম্পর্কে সকল আপডেট তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আফগানিস্তানকে অনেক সময় দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অংশ হিসেবেও গণ্য করা হয়। আফগানিস্তান শব্দটির অর্থ আফগান জাতির দেশ। প্রাগৈতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে দেখা গেছে উত্তর আফগানিস্তানের প্রায় 50,000 বছর আগে মনুষ্য বসতি ছিল। ধারণা করা হয় আফগানিস্তানের কৃষি খামার সম্প্রদায় বিশ্বের প্রাচীনতম খামারগুলোর একটি। আফগানিস্তানের অনেক সাম্রাজ্য ও রাজ্য ক্ষমতায় এসেছিল। দেশটি বর্তমান জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য ও ইতিহাসের সাক্ষ্য দেয়। আফগানিস্তানের বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতুন জাতি। এরা আগে আফগান নামেও পরিচিত ছিল, তবে বর্তমানে আফগান বলতে কেবল পশতু নয়, বরং জাতি নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিককেই বোঝায়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব সৈন্যরা আফগানিস্তানের ইসলাম ধর্ম নিয়ে আসে। পশ্চিমের হেরাত ও সিস্তান প্রদেশ আরবদের নিয়ন্ত্রণে আসে, কিন্তু আরব সৈন্য চলে যাওয়া মাত্রই সেখানকার জনগণ তাদের পুরনো ধর্মে ফেরত যায়। 10ম শতকে বর্তমান উজবেকিস্তানের বোখারা থেকে সামানিদ নামের মুসলিম শাসক বংশ আফগান এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করেন। 10ম শতাব্দীতে গজনিতে গজনবী রাজবংশ প্রতিষ্ঠা হয়, তবে এর পূর্ব পর্যন্ত মুসলমান ও অমুসলমানরা তখনও কাবুলে পাশাপাশি অবস্থান করত। গজনীর সর্বশ্রেষ্ঠ রাজা মাহমুদ গজনভি 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত এ এলাকা শাসন করেন। তার সময় তিনি কাফিরিস্তান ব্যতীত বাকি হিন্দু রাজাদের পরাজিত করে সমগ্র আফগানিস্তানের ইসলাম সুপ্রতিষ্ঠিত করেন। গজনী সাহিত্য ও শিল্পের কেন্দ্রে পরিণত হয় এবং মাহমুদ বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা করে। তন্মধ্যে রয়েছে ইতিহাসবিদ আল বিরুনি ও কবি ফেরদৌসী। মাহমুদের মৃত্যুর পর গজনীর প্রভাব হ্রাস পেতে থাকে। 12তম শতাব্দীতে পশ্চিম মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশ শহরে ঘুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। ঘুরিরা আবার 1215 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজমি শাহদের কাছে পরাজিত হন। 1219 খ্রিস্টাব্দে মঙ্গল সেনাপতি চেঙ্গিজ খান তার সৈন্যদল নিয়ে খোয়ারিজমি শহর হেতাত ও বালক এবং বামিয়ানে ব্যাপক ক্ষতিসাধন করেন। মঙ্গলদের এই ক্ষতিসাধনের ফলে অনেক স্থানীয় লোকজন কৃষিজমি পরিপূর্ণ গ্রামীণ এলাকায় চলে যেতে বাধ্য হয়। 14তম শতাব্দীর শেষে মধ্য এশীয় সেনাপতি তৈমুর লং আফগানিস্তান জয় করেন ও ভারতে অগ্রসর হন। তার সন্তান ও পৌত্রেরা তার সাম্রাজ্যের পুরোটা ধরে রাখতে পারেনি, তবে তারা বর্তমান আফগানিস্তানের অধিকাংশ হেরাত থেকে শাসন করতে সক্ষম হয়। ঘুরি থেকে তিমুরীয় সাম্রাজ্যের শাসনামলে এখানে ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। এ সময় তৈরি বহু মসজিদ ও মিনার আজও হেরাত গজনী ও মাজার ই শরীফের দাঁড়িয়ে আছে। হেরাতে 15তম শতাব্দীতে ক্ষুদ্রাকৃতির চিত্রকর্মের একটি গুরুত্বপূর্ণ ধারার বিকাশ ঘটে। মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর আর বাবার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর জহিরুদ্দিন মুহম্মদ বাবর 16তম শতাব্দীর প্রারম্ভে 1504 সালে আরোহণ রাজবংশের নিকট থেকে কাবুল দখল করেন। 19তম শতাব্দীতে দেশটি ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রীড়ানক রাষ্ট্রে পরিণত হয়। 1973 সালে একটি সামরিক অভ্যুত্থানে সামরিক কর্মকর্তাগণ রাজার পতন ঘটান এবং প্রজাতন্ত্র গঠন করেন। 1919 সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধ শেষে আফগানিস্তান যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1970-এর দশকের শেষের দিকে আফগানিস্তানের এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধে হস্তক্ষেপের অভিপ্রায় 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এবং সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। 1989 সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং এর সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। 1996 সালে তালেবান নামের একটি ইসলামিক গোষ্ঠী কাবুলের দখল নেয়। তালেবান ইসলামিক আরেকটি দল আল কায়েদাকে আফগানিস্তানের আশ্রয় দেয়। 2001 সালের 11 সেপ্টেম্বর কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে। 2001-এর শেষে তালেবানদের উৎখাত করে। 2004 সালে আফগানিস্তানের সংবিধান নতুন করে লেখা হয়। একটি রাষ্ট্রপতি ভিত্তিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয়। এটি 15 আগস্ট 2021 সালে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের কাছে দেশের সংখ্যাগরিষ্ঠের নিয়ন্ত্রণ হারায়। পুনরায় ইসলামী আমিরাত তথা তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে।
ভূমিবেষ্টিত সুউচ্চ পর্বতময় এবং উত্তর ও দক্ষিণ সীমান্তে সমভূমিবেষ্টিত আফগানিস্তান দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় অবস্থিত 6,52,230 কিলোমিটার আয়তন বিশিষ্ট দেশটি পৃথিবীর 41তম বৃহত্তম দেশ। এর পূর্ব পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য 1240 কিলোমিটার, উত্তর দক্ষিণের সর্বোচ্চ 1015 কিলোমিটার। উত্তর পশ্চিম পশ্চিম ও দক্ষিণের সীমান্তবর্তী এলাকাগুলি মূলত মরুভূমি ও পর্বতশ্রেণী। নদী, উপত্যকা ও কিছু ভূগর্ভস্থ পানিবিশিষ্ট নিম্নভূমি ছাড়া অন্য কোথাও কৃষিকাজ হয় না বললেই চলে। মাত্র 12% এলাকা পশু চারণযোগ্য। দেশটির মাত্র 1% এলাকা বনাঞ্চল এবং এগুলি মূলত পূর্ব ও দক্ষিণ পূর্ব আফগানিস্তানের অবস্থিত। যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে বনভূমি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। আফগানিস্তানের মূলত দুইটি ঋতু, গরম গ্রীষ্মকাল এবং শীতকাল। উত্তরের উপত্যকায় গ্রীষ্মে 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। শীতকালের মাঝামাঝি সময়ে হিন্দুকুশ ও আশেপাশের 2000 মিটার উচ্চতা বিশিষ্ট অঞ্চলে তাপমাত্রা -9 ডিগ্রি সেলসিয়াসে নেমে পড়ে। অন্যান্য উঁচু এলাকায় উচ্চতাভেদে তাপমাত্রার তারতম্য ঘটে। এর দশকে দেশটির উত্তরাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আবিষ্কৃত হয়। এছাড়া পেট্রোলিয়াম ও কয়লাও এখানে পাওয়া যায়। দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণে তামা, লোহা, বেরাইট, ক্রোমাইট, সীসা, দস্তা, গন্ধক, লবণ, ইউরেনিয়াম ও অভ্রের মজুদ আছে। সোভিয়েত অধিকৃতির আগেই আফগানিস্তানের জীবনযাত্রার মান ছিল বিশ্বের সর্বনিম্ন। সোভিয়েত আফগান যুদ্ধ ও তারপরে গৃহযুদ্ধ দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। সোভিয়েত আমলে শহরকেন্দ্রিক বাণিজ্য ও শিল্প সুযোগ সুবিধা গ্রামীণ অর্থনীতিকে শুরু থেকে আলাদা করে ফেলে। মাদকদ্রব্য ও অস্ত্রের চোরাচালান চরমে পৌঁছে। 1956 সালে সরকার উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়। ইউরোপ, আমেরিকা ও জাপানের সাথে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেয়া প্রকল্পগুলি সাফল্যের মুখ দেখে অন্যান্য বড় দেশের সহায়তায় আফগানিস্তান রাস্তা, বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর, কারখানা ও সেচ নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হয়। 2011 সালে আফগানিস্তান সরকার গণচীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে একটি খনিজ তেল অনুসন্ধান সংক্রান্ত $700 কোটি একটি চুক্তি সম্পাদন করে, যেখানে দেশটির উত্তরাংশে আমু দরিয়া নদীর পার ধরে 3টি তেলক্ষেত্র স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়। আফগানিস্তানের উল্লেখযোগ্য পরিমাণে লিথিয়াম রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের একটি অভ্যন্তরীণ পত্রে বলা হয় যে আফগানিস্তান লিথিয়ামের সৌদি আরবে পরিণত হতে পারে। আফগানদের জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলেন মোল্লা। যেকোনো পুরুষ যিনি কুরআন শরীফ মুখস্থ বলতে পারেন, তিনি মোল্লা হওয়ার যোগ্য। মোল্লারা শুক্রবারের প্রার্থনা, বিয়ে ও দাফন কাজ পরিচালনা করেন। মোল্লারা মানুষদের ইসলামের বিধিবিধান শিক্ষা দেন। আফগানিস্তানের সব যুগের স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়, যাদের মধ্যে আছে গ্রিক ও বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলানস্তম্ভ, সূক্ষ্ম কারুকাজময় ইসলামী মিনার ও দুর্গ। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হেরাত ও মাজার ই শরীফের মসজিদদ্বয়। পশ্চিম মধ্য উঁচু এলাকার জাম শহরের একটি মসজিদের মিনার 1000 বছরের পুরনো কালে এ বস্তের মহান খিলান কান্দাহারের সম্রাট বাবরের রেখে যাওয়া পাথরের খোদাইকর্ম, বামিয়ানের বুদ্ধ গজনীর বিজয় চূড়া, বাবরের সমাধি ও কাবুলের বালা হিসর।